সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অষ্টম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং সপ্তম মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করা হয়েছে। কোন ইউনিট থেকে কত মেরিট থেকে সর্বশেষ সাবজেক্ট পেয়েছে এবং অষ্টম মেধা তালিকা ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে, অষ্টম মেধা তালিকার পরে কি নবম মেধা তালিকা দেওয়া হবে কি, সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত রয়েছে এই ইউনিট। সপ্তম মাইগ্রেশন রেজাল্ট যে যার প্যানেলে লগ ইন করে দেখতে পারবে যে তোমার সাবজেক্ট পরিবর্তন হয়েছে কিনা। তো অষ্টম মেধা তালিকায় এই ইউনিট থেকে 3 শিফটে পরীক্ষা হয়েছে। ফার্স্ট শিফটে, তো আমরা যদি পিডিএফ এর সর্বশেষ নিচে আসার পরে দেখতে পারবে যে কার কোন সাবজেক্ট কি কোন কত পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। পিডিএফ এর সর্বশেষ নিচে আসার পরেই দেখতে পারবে। ফার্স্ট শিফট থেকে নেওয়া হয়েছে 790 থেকে 804 পর্যন্ত। সেকেন্ড শিফটে পিডিএফ এর নিচে গেলেই দেখতে পারবে যে সেকেন্ড শিফটে অনেক শিক্ষার্থীদের কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যেখানে সাবজেক্ট দেওয়া হয়েছে 703 থেকে 798 পর্যন্ত সেকেন্ড শিফট থেকে। তো থার্ড শিফট থেকে সাবজেক্ট কিন্তু কম ক্যান্ডিডেটদের সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যেখানে দেওয়া হয়েছে 1109 থেকে 1136 পর্যন্ত। এই ছিল এই ইউনিটের 3 শিফটের অষ্টম মেধা তালিকা। বি ইউনিটে পরীক্ষা দিয়েছে সায়েন্স, আর্টস এবং বিজনেস। শিফট, প্রথমত ফার্স্ট শিফট থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে বিজনেস স্টাডিজে যারা রয়েছে তাদেরকে কিন্তু মাত্র 2জনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যেখানে নেওয়া হয়েছে 55 থেকে 58 পর্যন্ত এবং 61 থেকে 62 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। তো হিউম্যানিটিস থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে ফার্স্ট শিফট থেকে 448 থেকে 486 পর্যন্ত ফার্স্ট শিফট। তো সায়েন্স থেকে ফার্স্ট শিফট থেকে নেওয়া হয়েছে 118 থেকে 124 পর্যন্ত। সেকেন্ড শিফট থেকে বিজনেস স্টাডিজ মাত্র 2জনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে 51 থেকে 54 পর্যন্ত। সেকেন্ড শিফট থেকে হিউম্যানিটিস থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে 535 থেকে 549 পর্যন্ত। সায়েন্স থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে মাত্র 3জনকে, যেখানে নেওয়া হয়েছে 128 থেকে 143 পর্যন্ত। থার্ড শিফট থেকে বিজনেস স্টাডিজ থেকে কোনো সাবজেক্ট কাউকে সাবজেক্ট প্রোভাইড করা হয়নি। তো হিউম্যানিটিস থেকে থার্ড শিফট থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে অনেক শিক্ষার্থীদের না, কম সংখ্যক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যেখানে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে 725 থেকে 753 পর্যন্ত। আর সায়েন্স থেকে থার্ড মেরিট লিস্টে নেওয়া হয়েছে মাত্র 1জনকে, যাকে সাবজেক্ট দেওয়া হয়েছে 76 মেরিট পজিশন থেকে। তারপর রয়েছে সি ইউনিটের সপ্তম মাইগ্রেশন অষ্টম মেধা তালিকা, যেখানে পিডিএফ এর সি ইউনিটের পিডিএফ এর নিচে আসার পরেই তোমরা দেখতে পারবে যে কত মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে। ফার্স্ট শিফট থেকে বিজনেস স্টাডিজ থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে 337 থেকে 401 পর্যন্ত ফার্স্ট শিফট থেকে। তো থার্ড শিফট থেকে বিজনেস স্টাডিজ থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে অনেক শিক্ষার্থীদেরকে 362 থেকে 460 পর্যন্ত সাবজেক্ট দেওয়া হয়েছে থার্ড শিফট থেকে। থার্ড শিফট থেকে বিজনেস স্টাডিজ থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে 453 থেকে 460 পর্যন্ত এবং
হিউম্যানিটিস থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়নি, একজনকে কিন্তু সাবজেক্ট দেওয়া হয়নি অষ্টম মেধা তালিকা, এবং সায়েন্স থেকেও কোনো কাউকে সাবজেক্ট প্রোভাইড করা হয়নি। শুধু বিজনেস স্টাডিজ থেকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে সি ইউনিট। দেন ডি ইউনিট। ডি ইউনিটে সপ্তম মাইগ্রেশন এবং অষ্টম মেধা তালিকা, যেখানে বিজনেস স্টাডিজ থেকে মাত্র দুইজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে 61 এবং 92, 91 এবং 92 মেরিট পজিশন থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। পিডিএফের নিচে সর্বশেষ ফার্স্ট শিফট থেকে হিউম্যানিটিস থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে মাত্র দুজনকে, 394 থেকে 396 পর্যন্ত। আর সায়েন্স থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে 142 থেকে 151 পর্যন্ত ফার্স্ট শিফট থেকে। থার্ড শিফট থেকে বিজনেস স্টাডিজ থেকে মাত্র একজনকে সাবজেক্ট দেওয়া হয়েছে, যেখানে মেরিট পজিশন তার ছিল 57। হিউম্যানিটিস থেকে থার্ড মেরিট শিফটে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে 529 থেকে 538 পর্যন্ত। আর সায়েন্স থেকে সাবজেক্ট একজনকেও দেওয়া হয়নি থার্ড শিফটে। ডি ইউনিটে রয়েছে ই ইউনিট। ই ইউনিটে সাবজেক্ট কিন্তু রয়েছে ষষ্ঠ মেধা তালিকা এবং পঞ্চম মাইগ্রেশন রেজাল্ট, যেখানে কিন্তু একজনকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যেখানে মেরিট পজিশন রয়েছে 94 জন। তো সর্বশেষ বলবো যে এখন এই যে যারা যারা সাবজেক্ট পেয়েছে অষ্টম মেধা তালিকা, তাদের ভর্তি কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে? ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তাদের শিক্ষার্থীদের আজকে কিন্তু তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে, কে কোন সাবজেক্ট পেয়েছে, এবং এই তারিখ হতে 4 তারিখের মধ্যে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে লগ ইন করে ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে। যারা সাবজেক্ট পেয়েছো অষ্টম মেধা তালিকায় এবং এই ইউনিটের ষষ্ঠ মেধা তালিকায়, তাদের 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে অনলাইনে লগ ইন করে ওয়েবসাইটে লগ ইন করে ভর্তি ফি জমা দিতে হবে। এবং জমাদানকারী শিক্ষার্থীদের 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে সকাল 9টা থেকে 4টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে অফিস চলাকালীন সময় তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে, যেই তারিখ ঘোষণা দেয়া হয়েছে। তো কোন ইউনিটের কত টাকা ভর্তি ফি? প্রথমত রয়েছে বিজ্ঞান ইউনিটে যারা রয়েছে তাদের 12,430 টাকা, যারা সি ইউনিটে যারা রয়েছে তাদের 10,430 টাকা, যারা বি ইউনিটে রয়েছে তাদের 10,430 টাকা, যারা ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিজ্ঞান সঙ্গীত ও নাট্যকলা বিভাগে যাদের সাবজেক্ট দেয়া এই রেজাল্ট দেওয়া হয়নি, চারুকলা অনুষদেও কোনো সাবজেক্ট চারুকলা অনুষদে সাবজেক্ট দেওয়া হয়েছে 12,430 টাকা। তো এখানে ভর্তি কার্যক্রমের দিন কি কি প্রোভাইড করতে হবে? প্রথমত রয়েছে এসএসসি ও এইচএসসি যে নম্বরপত্র অর্থাৎ মার্কশিট, যেটি তুমি এইচএসসি ও এসএসসিতে গণিতে কি গ্রেড পেয়েছিলে, এ প্লাস পেয়েছিলে, বাংলা এ প্লাস পেয়েছিলে, সেই একটি নম্বরপত্র রয়েছে মার্কশিট যেটাকে বলে। সেই মার্কশিট নিয়ে অবশ্যই এসএসসি ও এইচএসসি নিয়ে যেতে হবে, এবং ভর্তি পরীক্ষার প্রবেশক ও কর্তৃপক্ষ স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, প্রবেশপত্রটি অবশ্যই নিয়ে যেতে হবে। অনলাইনে ভর্তি ফর্ম, অনলাইনে যে ভর্তি ফর্ম পূরণ করেছিলে সে অনলাইনে ভর্তি ফর্ম প্রিন্ট করে নিয়ে যেতে হবে। 2 কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে। আগামী 2/7/2000 তারিখ অষ্টম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এখনও কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সামনে। তো তোমাদের মেধা তালিকা কিন্তু আরও প্রকাশ করা হবে, কারণ শূন্য আসনের বিপরীতে কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হয়।